আমরা হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মঈন ফোর টেক 404 থেকে বলছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা এক্সেল এর কাজ নিয়ে টিউটোরিয়াল করব বা ট্রিক্স বলতে পারেন। তা আমাদের রেগুলার আমরা যারা সেলস মার্কেটিং এ কাজ করি বা ব্যবসা বাণিজ্য করি, তো আমাদের বিভিন্ন ধরনের ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়। সফটওয়্যার দিয়ে কিছু ডাটা আমাদের জেনারেট হয়। আমরা ম্যানুয়ালি কিছু ডাটা তাড়াহুড়ো করে জেনারেট করি, কিন্তু দিন শেষে আমরা চাই একটা একটা সলিড একটা ডাটা, যেখান থেকে আমি আমার টোটাল বিজনেসের ওভারভিউটা দেখতে পাবো। সো আমি আজ কথা না বাড়াই, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে এই জিনিসটা বা ট্রিক্সটা বোঝানোর চেষ্টা করি। সাপোজ মনে করেন আমি একজন স্টেশনারি ব্যবসায়ী। আমার দোকানের কিছু আইটেম আছে, যেমন পেনের আজকে আমার পেনে সারাদিনের স্টক ছিল 1500 টাকা। 1500 টাকার, ওকে। তার মধ্যে আমি সেল করতে পেরেছি 900 টাকা, এবং এই 900 টাকার সেল করার পর আমার দেখা গেল সব হিসাব নিকাশ বাদ দিয়ে 200 টাকা মতো লাভ আছে, ওকে। এরপর আমি আরেকটা কাজ করলাম, আমার আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে পেন্সিল। পেন্সিলের আমার স্টক ছিল হচ্ছে অ্যারাউন্ড 1000 টাকা। আমার এটা আজকে অনেক বেশি সেল হয়েছে, 1000 টাকাই সেল হয়েছে, এবং প্রফিট অনেক ভালো হয়েছে, মাসাল্লাহ 400 টাকা, ওকে। দেন আমার একটা পেপার আইটেমও আছে, কিছু পেপার আইটেম, মানে প্লেন পেপার, A4 পেপার। এটার স্টক আমার কাছে ছিল হচ্ছে 5000 টাকার, সেল করেছি আমি 4500 টাকার, এবং হিসেব করে দেখলাম এর মধ্যে আমার 200। স্টেশনারি ব্যবসায়ীরা ভেবেন না যে আমি আসলে অ্যাকুরেট প্রফিট মার্জিনটা বলছি, এটা জাস্ট এক্সাম্পলের খাতিরে। তো আমি যদি এখন এই জিনিসটা, যিনি ইনপুট দিয়েছেন তিনি হয়তো বা ঘন্টা দুয়েক মনে থাকবে, একদিন দুদিন মনে থাকবে, বাট 4-5 দিন পর যদি তাকে জিজ্ঞেস করে 1500 টাকা কে ছিল, 900 টাকা কে ছিল, 200 টাকা কে ছিল, it might be difficult to remember or recall, ওকে। সো আমরা যদি এমন একটা চার্ট করতে পারি যে এই সিঙ্গেল কলামটা থেকে একটা মাল্টিপল কলামের চার্ট করতে পারি, যেখানে সবকিছু ভিজিবল থাকবে, তাহলে ইট উইল বি বেটার ফর অল অফ আস। তো আমি একটা চার্ট ডিজাইন করি। চার্টটা যদি ডিজাইন করি এমন, আমরা এখানে আছে প্রোডাক্টের নাম লিখি, প্রোডাক্ট। তারপরে এখানে থাকলো আমার স্টক ভ্যালু, এটা সবগুলো স্টক ভ্যালু, সোল্ড ভ্যালু, আর একটা হচ্ছে প্রফিট ভ্যালু, ওকে, প্রফিট ভ্যালু, ওকে। এখন এই জিনিসটুক ইনপুট দেওয়া কিন্তু খুব একটা ডিফিকাল্ট না আমার এই পেনের জন্য, কারণ কি আমরা সহজ একদম এক্সেল শিখে আমরা শিখছি সমান সমান দিয়ে সবকিছু টানা যায়, সমান সমান দিয়ে আমি সবকিছু টেনে দিলাম। এইভাবে করে টানলে কি আসবে? আসবে না। আচ্ছা, তাহলে আমি এইভাবেই টানি। 1500 টাকা, তারপর হচ্ছে 900 টাকা, তারপরে হচ্ছে 200 টাকা, এটা। কিন্তু প্রবলেমটা হবে কোথায়, যখন আমাদের এক্সেল এটা খুব একটা আমাদের খুবই স্বভাব, চিরাচরিত স্বভাব, সেটা হচ্ছে আমরা ড্র্যাগ ডাউন করি। আমরা ভাবছি যে এটা তো যেহেতু আমরা ইনপুট দিয়ে দিয়েছি, তো ড্র্যাগ ডাউন করলে পেন্সিল এবং পেপারের ইনফরমেশন গুলো চলে আসবে। আসলে কি আসবে? আমরা ড্র্যাগ ডাউন করে দেখি, আসে না, একটু ঘুরায় পেঁচায় আসে, অর্গানাইজড ওয়েতে আসে না। তো এখানে কি করা যায়? করার কিছু অবশ্যই উপায় আছে। উপায়টা হলো এরকম, সহজ উপায় যেটা, এই যে A3 লিখেছি, A3 এর আগে আমরা LG লিখবো, সবগুলোর আগে সমান সমান কেটে দিয়ে LG লিখবো। ট্রাই করে দেখি হয় কিনা, আমিও আজকে জানলাম ব্যাপারটা, না হলে আমরা সবাই আবার একসাথে শিখবো, সমস্যা নেই, ঠিক আছে। LG। এখন এক্সেল কে সবসময় একটা জিনিস চেনাই দিতে হয়, যেমন আমি একে চেনাই দিলাম কি, LG3 মানে হচ্ছে পেন, LG4 মানে হচ্ছে স্টক, LG5 মানে হচ্ছে প্রফিট, সোল্ড, আর LG6 মানে হচ্ছে এটা। এখন আমার এখানে একটা কিন্তু গ্যাপ আছে, দেখছেন, 7 নাম্বারটা গ্যাপ। তো আমি এখন এটা টানলেও ড্র্যাগ ডাউন করলেও আসবে না। সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে,
আমি এটাই করতে পারি LG এ পেন্সিল, আমার জিনিসটা আছে কোথায়, 8 এ 8 লিখতে পারি। ঠিক আছে, আমি তাকে একটা পাথ চিনাই দিচ্ছি, তাকে একটা পথ চিনাই দিচ্ছি, তুমি সে কোন পথে যাবে। এটা হচ্ছে A9 LG, সরি এটা মনে হয় IT হয়ে গেছে, LG, ওকে, LG A10, আর একটা হচ্ছে LG A11। এখন যদি আমরা টান দিই, এখন যদি আমরা ড্র্যাগ ডাউন করি, কি হবে ব্যাপারটা একটু দেখি। আই এম নট শিওর হোয়াট উইল গোয়িং টু হ্যাপেন। এরকম একটা ডাটা আসছে, ডাটাটা খুব অদ্ভুত টাইপের আসলো না? ওকে, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি করি একটা কাজ, সেটা যদি আমরা এটাকে রিপ্লেস করার চেষ্টা করি, দেখি কি হয়। এলজি কে যদি সমান সমান দিয়ে রিপ্লেস করি, তাহলে রিপ্লেস অল দিলে কি হয়? ইয়েস, উই গট দ্য পয়েন্টস। দেখেন, আমরা আমাদের পেনের ভ্যালুটা পেয়ে গেছি কত, সোল ভ্যালু দেখেন কত ছিল, 1500, স্টক ভ্যালু ছিল 1500, সোল ভ্যালু ছিল 900, 200। পেন্সিলটা সিমিলারলি চলে আসছে। দেখেন, এটা একটা সিঙ্গেল কলাম ছিল, এখন আমি মাল্টিপল কলামে নিয়ে আসছি। এখন কথা হলো, এই যে শূন্যগুলো দিয়ে কি করবো, শূন্যগুলো কেটে দেবো? হ্যাঁ, চাইলে আমরা কেটে দিতে পারি, বাট আপনার তো আরো আইটেম থাকতে পারে, তাই না? আরো আইটেম থাকতে পারে, আপনার স্টোর অনেক বড় হতে পারে, অনেক বিজনেস বড় হতে পারে। সেই ক্ষেত্রে এই জিরো গুলো আমাদের আসলে দেখতে তেমন ভালো লাগছে না, তো আমরা একটা কাজ করি, জিরো গুলো আমরা একটু গায়েব করে দিই। গায়েবটা কেমন করবো? ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে গিয়ে আমরা এই কাস্টমসে যাব, কাস্টমসে গিয়ে আমরা জেনারেলে একটা জিনিস টাইপ করব। জিনিস টাইপটা হলো এরকম যে আমরা প্রথমে হ্যাশ যেটা আছে, হ্যাশটা খুঁজে বের করতে হবে। আমার নতুন ল্যাপটপ, আমি হ্যাশ টেস্ট কোথায় ভুলে গেছি, হ্যাশটা সরি, হ্যাশ দিলাম, দিয়ে কমা দিলাম, ডাবল হ্যাশ দিলাম, জিরো দিলাম, এবং লিটার দিয়ে আমি একটা কমা দিয়ে এটাকে ব্রেক আউট করে দিলাম। ওকে, তারপর আমি যে কাজটা করব, এই জিনিসটাই আমি আবার কপি পেস্ট করব। কপি পেস্ট করে এই পাশে আমি আবার পেস্ট করে দিলাম, পেস্ট করে এটাকে আমি আবার ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ক্লোজ করে দিলে জিনিসটা কি দাঁড়াবে, ক্লোজটা করে দিলে শূন্যগুলো গায়েব হয়ে যাবে। সুন্দর হলো না জিনিসটা? শূন্যগুলো নাই। এখন শূন্যগুলো না থাকার বেনিফিট কি, দেখতে একটা অ্যাস্থেটিক ভ্যালু পাওয়া যাচ্ছে, সাথে মনে করেন আপনার এখানে আপনি একটা মার্কার আছে আপনার, ওকে, মার্কার অ্যাড করলেন, মার্কার যার স্টক ছিল আপনার 1200 টাকা। দেখেন, এখানে কিন্তু সব ইনপুট হচ্ছে, তার সেল হয়েছে 900 টাকা, এবং এখান থেকে আপনি প্রফিট করেছেন 300 টাকা। হয়ে গেল জিনিসটা? ইন্টারেস্টিং না যে ব্যাপারটা? এখন আপনি যদি আরো অ্যাড করতে চান মার্কার, আপনি যদি এখন একটা আরেকটা আইটেম শার্পনার, সরি শার্পনার আপনার স্টক ছিল হচ্ছে 600 টাকার, দিন শেষে আপনার 600 টাকার শার্পনারের মধ্যে 100 টাকার শার্পনার বিক্রি হয়েছে, প্রফিট করতে পেরেছেন 5 টাকা। দেখেন, শার্পনারের ভ্যালুটা এখানে চলে আসছে। হোয়াট লুকস গুড, এটা যদি আমরা একটু টেবিল ফরম্যাট করে দিই, আমার এখানে যদি আমি একটু সামেশন করে আরেকটু যদি পণ্ডিতি করি, আরেকটু যদি ডাটাটাকে ভালো করে দিই, সেটা হচ্ছে আমার টোটাল আজকের দিনের স্টক ছিল এত টাকার, সোল ভ্যালু ছিল এত টাকার, এবং প্রফিট হয়েছে এত টাকার। ওকে, আশা করি জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে, আপনারা প্র্যাকটিস করবেন, আর সামনে দিনগুলোতে আরো সুন্দর সুন্দর কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।